ध्यायन्तु ममाङ्गानि वाक्प्राणश्चक्षुः श्रोत्रमथो बलमिन्द्रियाणि च सर्वाणि सर्वं ब्रह्मोपनिषदं माहं ब्रह्म निराकुर्यां मा ब्रह्म निराकरोत् अनिराकरणमस्तु अनिराकरणं मे अस्तु तदात्मनि निरतेय उपनिषत्सु धर्मास्ते मयि सन्तु ते मयि सन्तु। ॐ शान्ति शान्ति शान्ति। नमः श्री शंकरानंद गुरुपादाम्बुजन्मने सविलास महामोह ग्राहग्रासैककर्मणे। भगवत भक्तजन प्रातःकालीन सत्रे আমাদের আলোচনা চলছে শ্রী বিদ্যারণ্য স্বামী বিরচিত বেদান্ত গ্রন্থ পঞ্চদশী। পঞ্চদশীর একাদশ অধ্যায় অর্থাৎ ব্রহ্মানন্দে যোগানন্দ এ বিষয়ে আলোচনা চলছে এবং আমাদের 52 নম্বর শ্লোক অবধি আলোচনা হয়েছিল। আমরা প্রথমে কয়েকটি শ্লোক আবৃত্তি করব 45 নম্বর শ্লোক থেকে 421 পৃষ্ঠা। তৎসমস্যাপনুত্যার্থং জীবো ধাবেৎ পরাত্মনি তেনৈক্যং প্রাপ্য তত্ত্বতো ব্রহ্মানন্দ স্বয়ং ভবেৎ। দৃষ্টান্তা শকুনিশেন কুমারশ্চ মহানিপ মহাব্রাহ্মণ ইত্যেতে সুখ্যানন্দে শ্রুতিরিতা। শকুনি সূত্রবদ্ধ সন দিক্ষু ব্যাপৃত বিশ্রমম অলব্ধ্বা বন্ধনস্থানম হস্তস্তম্ভাদ্युपासयेत्। जीवोपाधिमनस्तद्वत् धर्माधर्मफलाप्तये स्वप्ने जाग्रति च भ्रान्त्या हीने कर्मणि लीयते। स्वेनो वेगेन नीलैक लम्पटः सयितुं व्रजेत्। जीवो सुप्तोय तथा ध्यायावित् ब्रह्मानन्दैकलम्पटः अतीबालः मृदुशय्यागतो हसन् रागदेशाज्जनुत्पत्ते रागन्दैकस्वभावः। महाराजः सार्वभौम संतृप्त सर्वभोगतः मानुषानन्दसीमानं प्राप्यानन्दैकमूर्तिभाक्। महाविप्रो ब्रह्मवेदी कृतकृत्यर्थलक्षणं विद्यानन्दस्य परमं काष्ठं प्राप्यावतिष्ठते। टिप्पणी থেকে আজ মুগ্ধ বুদ্ধাতি বুদ্ধানাং মুগ্ধ বুদ্ধাতি বুদ্ধানাং লোকে সিদ্ধা সুখাত্মতা লোকে সিদ্ধা সুখাত্মতা উদারিতান মন্যেতু উদারিতান মন্যেতু
উদাহৃতানামন্যেতু उदाहृतानामन्येतु দুঃখিনো ন সুখাত্মকः दुःखिनो न सुखात्मकः মুগ্ধ বুদ্ধাতিবুদ্ধানাং मुग्धबुद्धातिबुद्धानां লোকে সিদ্ধ সুখাত্মতা लोके सिद्धा सुखात्मता উদাহৃতানামন্যেতু उदाहृतानमन्येतु দুঃখিনো ন সুখাত্মকः दुःखिनो न सुखात्मकः বৃহদারণ্যকে তিনটি উদাহরণ দেওয়া হয়েছিল। কুমার মানে বালক, আর মহারাজ সার্বভৌম রাজা, আর মহাব্রাহ্মণ যিনি ব্রহ্মবিদ। এখন প্রশ্ন হলো যে কুমার প্রভৃতি এই যে তিনটা উদাহরণ বা দৃষ্টান্ত দেওয়া হয়েছে, তো এই তিনটা উদাহরণই কেন দেওয়া হলো? অন্য কোনো আর এছাড়া অন্য দৃষ্টান্ত কেন দেওয়া হলো না? এই তিনটাই দৃষ্টান্ত হলো, এছাড়া অন্য কোনো দৃষ্টান্ত কেন দেওয়া হলো না? এইরূপ যদি মনে শঙ্কা কারো জাগে, তাহলে পর এই যে তিনটা উদাহরণ মানে বালক, মহারাজ এবং মহাব্রাহ্মণ, এই তিনটা উদাহরণের তাৎপর্য এখন বলছেন, মানে ওই জিনিসটাকে আরো একটু কষ্ট করছেন। মুগ্ধ বুদ্ধাতিবুদ্ধানাম, আর বলো मुग्ध বুদ্ধাতিবুদ্ধানাম লোকে সিদ্ধা সুখাত্মতা लोके सिद्धा सुखात्मता উদাহৃতানামন্যেতু उदाहृतानमन्येतु দুঃখিনো ন সুখাত্মকः दुःखिनो न सुखात्मकः উদাহৃতানাম, উদাহরণ রূপে যেটা দেওয়া হয়েছে তিনটা, অতি শিশু, মহারাজ এবং তত্ত্বজ্ঞানী। মহাব্রাহ্মণ মানে তত্ত্বজ্ঞানী। হ্যাঁ, কেবল এই তিনটিরই উল্লেখ করার কারণটা বলছেন। এই তিনটিরই সুখরূপতা মানে পরম সুখের অবস্থা সংসারে প্রসিদ্ধ। এই যে তিনজনের নাম দেওয়া হলো, অতি শিশু, মহারাজ এবং মহাব্রাহ্মণ মানে তত্ত্বজ্ঞানী। তো এটার এই তিনটা উদাহরণ দেওয়ার প্রয়োজনটা কি? এছাড়া কি অন্য কোনো উদাহরণ ছিল না? বা যদি থাকে সেগুলো দেওয়া হচ্ছে না কেন? তো বলা হচ্ছেন উদাহৃতানাম। উদাহৃতানাম মানে উদাহরণ রূপে যে তিনজনের দেওয়া হয়েছে নাম, অতি শিশু, মহারাজ এবং তত্ত্বজ্ঞানী বা মহাব্রাহ্মণ। এটাই তো উদাহরণ রূপে বৃহদারণ্যকে দেওয়া হয়েছে। আর বাকি দুটো ছান্দক উপনিষদ আছে, ওই শকুনি আর সেন। বৃহদারণ্যকে তিনটা উদাহরণ। আর ওখানে শকুনি সেন। হ্যাঁ, তো এই যে তিনটা উদাহরণ বৃহদারণ্যকে আমরা দেখতে পাচ্ছি, এই তিনটা উদাহরণ ছাড়া কি অন্য কোনো দৃষ্টান্ত নাই? যদি থাকে তাহলে সেইগুলো দেওয়া হলো না কেন? এর উত্তরে বলছেন যে উদাহরণ রূপে এই যে তিনজনের নাম দেওয়া আছে, অতি শিশু, মহারাজ এবং মহাব্রাহ্মণ মানে তত্ত্বজ্ঞানী, কেবল এই তিনটিরে উল্লেখ করার কারণ কি না? কারণ হলো এটাই যে তিনজনের সুখরূপতা মানে পরম সুখের অবস্থা সংসারে প্রসিদ্ধ। কিন্তু বালক সে যে সৈন্য পান করে, আকণ্ঠ সৈন্য পান করে তাকে নরম বিছানায় শুয়ে দিয়েছেন মা, আর সেই সময় সে হাসতে থাকে, তখন তার আনন্দ হচ্ছে। আর মহারাজ, তার তো ভোগ্যবস্তু কোনো অভাব নেই। মহারাজ মানে যার একটা মানব আনন্দ আছে, সব কিছু সমস্ত পৃথিবী যার আয়ত্তে অধীনে, এবং সে বলবান, শক্তিশালী, আর সচ্চরিত্র, অধীত বেদ, যুবক, অভাব কিছু নেই, সে ভোগ করে সন্তৃপ্ত হয়। তো তার একটা আনন্দ আছে, মানব আনন্দ, একটা মানুষ আনন্দ তার তত্ত্বের উপরে বলা আছে। আর তত্ত্বজ্ঞানী
সে তো ওই তত্ত্বজ্ঞান যেহেতু লাভ হয়েছে, সেই। তার পরম আনন্দ তার। এটা এই তিনজনের যে সুখরূপতা, সেটা সংসারে প্রসিদ্ধ, অতি প্রসিদ্ধ। তার মধ্যে যে প্রথম যে উদাহরণ অতি শিশু, মানে সে অতি শিশু মানে তার সাধারণ যারা বয়স্ক তারা বিবেকী হয়, কিন্তু এর তো কোনো বিবেক নেই, অবিবেকী। হ্যাঁ, অতি শিশু, তার তো অন্য কোনো বিবেক নেই, বিচার করার ক্ষমতা নেই সে। আর মহারাজ সে হলো বিবেকী, যে সার্বভৌম রাজা, তার বিবেক আছে তো, তাহলে বিবেকী সে। সে মহারাজ হলো একজন হলো মুগ্ধ। মুগ্ধ মানে অবিবেকী, মুগ্ধ মানে মোহগ্রস্ত। মুগ্ধ শব্দের অর্থ হলো অবিবেকী। হ্যাঁ, মোহ ধাতু, মোহ থেকে মোহ শব্দ এসেছে। মোহ একটা ধাতু আছে, ক্রিয়াপদ, যে ভূ ধাতু, গম ধাতু আছে না, সেরকম সংস্কৃতে মোহ একটা ধাতু আছে। মোহ ধাতু, ধাতু থাকবে না? কত কত রকমের ধাতু আছে, অনেক ধাতু আছে। তবে ক্রি ধাতু করা অর্থে, তা ভালো নাম ডুক্রিংকরণে। আমার একটা নাম আছে রাম মহারাজ বলে ডেকে দিলাম, কিন্তু আমার নাম তো আলাদা। আমার নাম হচ্ছে স্বামী রামেশ্বর পুরী, ওইটা আমার পুরো নাম। কিন্তু সেরকমভাবে সব ধাতুরে একটা ভালো নাম আছে। যেমন ক্রি ধাতুটাকে বলা হয়েছে ডুক্রিংকরণে। ধাতুটা বলা হলো, তার অর্থ করণে মানে করা। তার আগে ডু একটা লাগিয়ে দেওয়া হয়েছে, একটা ইয়ে হসন্ত লাগিয়ে দেওয়া হয়েছে। দুটোর কাজ আছে, কিন্তু এমনি অন্য সময়ে ওর কোনো প্রয়োজন নেই, শুধু ক্রি ধাতু বললেই হয়। কিন্তু পাণিনি ব্যাকরণের শৈলীগুলি, পদ্ধতিগুলি ইয়ে করার জন্য ওই ডুয়ের কিছু তাৎপর্য আছে, ইয়ের কিছু তাৎপর্য আছে। তো সেই তাৎপর্য যারা পাণিনি ব্যাকরণ পড়েন তারা জানেন, অন্যরা বুঝবে না। যেমন গম ধাতু, আমরা বলি গম ধাতু মানে যাওয়া, গম টু গো, ইয়েতে বই আছে, ওই ঈশ্বর বিদ্যাসাগরের বইয়ে, ও কমিউনিকেট। পুরো নামটা দেওয়া হলো না, পুরো নাম হলো গমরি গমনে। ও বলছে গম টু গো, গম ধাতু অর্থ হলো টু গো মানে যাওয়া, কিন্তু পুরো নাম হলো গমরি গমনে, গমন করা। গমরি, আগে রি আর রি ছিল না, আগে বাংলা ভাষায় রি ছিল, এখন লি এর ব্যবহারটা নাই বাংলায়, রি আর রি। তো গম রি গমনে, লি এর কি কাজ সেটা পাণিনি ব্যাকরণ অভিজ্ঞ তারা বলবেন। লিতে তার কি অন্য কি কাজ আছে, সেটা দিয়ে ওই যে রূপগুলি চলবে, সেটা নিয়ন্ত্রণ করবে ওই লিটা, ও নিয়ন্ত্রণ করবে। তো সেই রকমভাবে মোহ একটা ধাতু আছে, তার হলো মোহনে মানে মোহিত করে। তো মোহ থেকে ত প্রত্যয় করলে মুগ্ধ হবে। হ্যাঁ, মোহ থেকে ত প্রত্যয় করলে মুগ্ধ হবে। অর্থাৎ যে মোহগ্রস্ত মানে এখানে অবিবেকী, যার বিবেক নাই। অবিবেকীরাই তো মোহগ্রস্ত হয়। হ্যাঁ, তো এই জন্য এখানে বুদ্ধ, মুগ্ধ, বুদ্ধ আর অতি বুদ্ধ, তিন ধরনের লোক আছে। একজন হলো মুগ্ধ, একজন বুদ্ধ, আর একজন অতি বুদ্ধ। মুগ্ধকে অতি শিশু, সে বিবেক নেই, তার অবিবেকী। আর অতি বুদ্ধ, বুদ্ধ হচ্ছে ওই মহারাজ, তার বিবেক আছে। মুগ্ধ মানে ধরে নাও অবিবেকী, আর বুদ্ধ মানে বিবেকী, তার তো বিবেক জ্ঞান আছে। এত যে প্রজাদের পালন তো তাকে করতে হবে, সার্বভৌম রাজা, সে সুশাসন করতে হবে। বিবেক না থাকলে কি সুশাসন হবে? এই সে বুদ্ধ মানে বিবেকী। আরেকজন হলে অতি বুদ্ধ। অতি বুদ্ধ মানে অতি বিবেকী, মানে যে সার্বভৌম রাজা, সে তো কেবল সংসারটা নিয়ে বসে আছে। এই বিরাট যে পৃথিবী, যে সমস্ত পৃথিবীটাই তার রাজত্ব, সমস্ত ভূমি মানে পৃথিবীটাই সব তার রাজ্য। হ্যাঁ, কাজেই তার একটা সাংসারিক বোধ আছে, জ্ঞান আছে তার, কিন্তু বিবেক আছে। কীভাবে শাসন করতে হবে, কীভাবে ভোগ করতে হবে, প্রজাগণ কীভাবে সুখে থাকবে, এই বোধটা তার আছে, এই জন্য সে বিবেক। আর অতি বুদ্ধ মানে অতি বিবেকী, মানে যিনি ব্রহ্মনিষ্ঠ, অজ্ঞান যার কেটে গেছে। ব্রহ্মে যা স্থিতি,
সে তো অতি বিবেকী, মানে এই সংসারের মায়াও সে ত্যাগ করেছে। তাকে যদি সার্বভৌমত্ব রাজত্ব দেওয়া হয় সে নেবে না, কেননা এর চেয়েও বড় সুখ আছে তার। একজন সার্বভৌম রাজা সে যে আনন্দটা পাচ্ছে তার অনেক অনেক গুণ বেশি আনন্দ সে লাভ করে কে? অতি বিবেকী, যে ব্রহ্মনিষ্ঠ পুরুষ। তাহলে তিন ধরনের মানুষ আমরা দেখতে পাচ্ছি, বিবেকী, অবিবেকী, কি তাহলে আর শুধু অবিবেকী, অতি বিবেকী, অবিবেকী, বিবেকী আর অতি বিবেকী। অতি শিশু হলো অবিবেকী, মুগ্ধ, তাকে মুগ্ধ শব্দ দ্বারা কিনে বলা হয়েছে। আর বুদ্ধ মানে বিবেকী, যেমন রাজা, ব্যবহারিক বুদ্ধি তার আছে, ব্যবহারিক ভোগও সে করে, অন্য যাতে তাদের প্রয়োজন মতো ভোগ্য বস্তু পায় সেটার ব্যবস্থা করে। তাহলে সাংসারিক বুদ্ধি আছে কি? ব্যবহারিক বিবেকটা রয়েছে। হ্যাঁ, ওই জন্যই কিন্তু বিবেকী। সংসার থেকে সে বেরিয়ে যেতে পারছে না। মানে আত্মার একটা বিবেকী। ওই যে মানব আনন্দ সে পাচ্ছে, তথ্যের উপরে যেটা বলা হয়েছে, সেই আনন্দে সে মশগুল হয়ে আছে। এর থেকেও যে আরেকটা আনন্দ আছে যেটা হাজার হাজার গুণ বেশি, ওই সত্রিয় ব্রহ্মনিষ্ঠ পুরুষের, ওই যে মনুষ্য গন্ধর্ব আনন্দ, এইভাবে দেব আনন্দ, তৈতরী এইভাবে উপনিষদে দেখানো হয়েছে। তো এর চেয়েও বিরাট একটা আনন্দ আছে। সেই আনন্দকে লাভ করার জন্য সংসারের প্রতি কোনো মায়া মোহ নাই তার, রাগ দেশ নাই, মায়া মোহ নাই। রাজার তো রাগ দেশও আছে, সার্বভৌম রাজার। তাহলে ও হলো অতি বিবেকী। এতদ ভিন্ন অপর লোকে দুঃখ ভাগ করে থাকে। এছাড়া এই যে তিনজন ছাড়া আরো অনেকেই দুঃখ ভোগ করে থাকে, কিন্তু এরা বিরাট আনন্দ লাভ করছে। হ্যাঁ, একজন অতি শিশু, সে আনন্দ, সেখানে দুঃখ নাই তার। হ্যাঁ, অতি শিশু মানে অবিবেকী শিশু, সে একটা মানে রাতে রোগ জ্বালা কিছু নেই শরীরে, সে যে খাওয়া দাওয়ার পরে যে আনন্দটা তার, রাগ দেশ জানিত না। হ্যাঁ, আর মহারাজ সে হলো বুদ্ধ মানে বিবেকী, তারও আনন্দ আছে। আর একজন তত্ত্বনিষ্ঠ পুরুষ, ব্রহ্মনিষ্ঠ পুরুষ, তারও আনন্দ আছে। এই তিন রকমের লোক ছাড়া আরও যারা আছে তাদের তারা দুঃখ ভোগ করে থাকে, ওই রকম আনন্দটা পায় না। এরা যে আনন্দটা পাচ্ছে, এই অতি শিশু, মহারাজ এবং মহাব্রাহ্মণ যে সুখটা, যে আনন্দটা পাচ্ছে, সেই আনন্দটা পায় না, ওরা দুঃখ ভোগ করে। এই জন্য অন্যের দৃষ্টান্ত দেওয়া হলো না, এদের তিনজনের দৃষ্টান্ত দেওয়া হলো। হ্যাঁ, তাহলে মুগ্ধ, বুদ্ধ, অতিবুদ্ধা নাম দেখো শ্লোকে, মুগ্ধ, বুদ্ধ, এটা 53। হ্যাঁ, মানে তিনজন বলে দিল। একজন মুগ্ধ অতি শিশু, বুদ্ধ হলো মহারাজ, আর অতি বুদ্ধ হলো ব্রহ্মনিষ্ঠ পুরুষ। এদের লোকে সিদ্ধা সুখাত মতাহা, এদের লোকের মধ্যে মানে সংসারে এই যে তিনজন, তাদের সুখের অবস্থাটা প্রসিদ্ধ, সুখাত্মতা, সুখস্বরূপতা, মানে সুখ লাভ করছে তারা এই তিনজন। আর উদাহিতা নাম অন্যে, এই যে তিনজনের যে উদাহরণ দিল তার থেকে ভিন্ন অন্য পুরুষ, অন্য জায়গায়। উদাহিতা নাম মানে এই যে তিনজন, একজন মুগ্ধ, একজন বুদ্ধ, একজন অতি বুদ্ধ, মানে একজন অতি শিশু, একজন মহারাজ, একজন মহাব্রাহ্মণ, এই তিনজনের উদাহরণ দেওয়া হয়েছে। এই ছাড়া উদাহিতা নাম অন্য যারা আছে, এদের থেকে ভিন্ন অন্য যে লোক আছে তাদের তো দুঃখিন, এরা অন্যে তো দুঃখিন, অন্যরা দুঃখী হয়ে থাকে। সুখাত্মকাহা ন, তাদের সুখরূপতা বা পূর্ণ সুখ লাভ তাদের নেই, সুখাত্মতা নেই তাদের, ওই তিনজন ছাড়া। ওই তিনজনের সুখ আছে, সুখাত্মকা, মানে এরা অন্যে তো দুঃখী নয়, এদের থেকে ভিন্ন, মানে অতি শিশু, মহারাজ আর মহাব্রহ্মণ ছাড়া অন্য যারা, তাদের অন্যে তো দুঃখী ন, তারা দুঃখ ভোগ করে। আর সুখাত্মকা ন, তাদের সুখরূপতা বা পূর্ণ সুখলাভ তাদের নাই। এই জন্য তিনজনের দৃষ্টান্ত হয়েছে। হ্যাঁ, তো এখানে শ্লোক কি তুমি পড়ি নাও, আমি বলছি, তুমি বলবে।
মুগ্ধ বুদ্ধাতি বুদ্ধানাং মুগ্ধ বুদ্ধাতি বুদ্ধানাং লোকে সিদ্ধ্যা সুখাত্মতা লোকে সিদ্ধা সুখাত্মকা উদাহিতানামন্যেতু উদাহিতানমন্যেতু দুঃখিনো ন সুখাত্মকাঃ। দুঃখিনো ন সুখাত্মকাঃ। তাহলে তিন রকমের মানে ওই যে তিনটা উদাহরণ দেওয়া হলো, অতি শিশু, মহারাজ আর মহাব্রাহ্মণ। একজন হলো মুগ্ধ মানে অবিবেকী, আর মহারাজ হলো বুদ্ধ মানে বিবেকী, আর মহাব্রাহ্মণ মানে তত্ত্বজ্ঞানী ব্রহ্মবিদ পুরুষ, তিনি হলেন অতি বিবেকী। তো প্রথমজন মানে অতি শিশু, সে বিবেক রহিত লোকের মধ্যে, বিবেক রহিত লোক তো আরও আছে, তো বিবেক রহিত লোকের মধ্যে অতি শিশু মানে অতি বালক যে, সে হচ্ছে সুখী। আরও যারা বিবেক রহিত আছে তারা ওই অতি বালকের মতো মানে অতি শিশুর মতো সুখী হয় না, তাদের দুঃখভোগ আছে। কিন্তু অতি মানে বিবেক রহিত যারা, বিবেক রহিত যারা, তাদের মধ্যে অতি শিশু সে হলো সুখী। হ্যাঁ, কিন্তু অন্যরা সুখী না। অবিবেকী পুরুষ তো সংসার অনেক আছে, আছে না, তাদের সব সুখ আছে কি? কিন্তু এই রকম অতি শিশু বিবেক রহিতের মধ্যে, অবিবেকীর মধ্যে যারা অতি শিশু, তাদের সুখটা প্রসিদ্ধ, তারা সুখী। কারণ তারা খাওয়া দাওয়া করে কোমল বিছানায় যখন শুয়ে পড়লো, তখন তাদের আনন্দ, হাসতে থাকে। আর যারা বিবেকী, বিবেকী পুরুষ সংসার অনেক আছে, ভালো মন্দ বোঝার ক্ষমতা আছে কিনা, বিবেক পুরুষ অনেক আছে। এই বিবেকী গণের পুরুষ মানে যাদের ব্যবহারিক কৌশল আছে, ব্যবহারিক বুদ্ধি আছে। হ্যাঁ, তো বিবেকীদের মধ্যে মানে বিবেকী মানে এখানে ব্যবহার কুশল। আমাদের যারা আত্মবিদ্যা লাভ করতে চান তাদেরও বিবেকী হতে হয়। নিত্য বস্তু বিবেক, তারা তো বিবেকী, কিন্তু তারা সাধারণ বিবেকী না, ওরা অতি বিবেকী। আর অবিবেকী গণের মধ্যে অতি শিশু সুখী, অন্যরা সুখী নয়। আর বিবেকী পুরুষগণের মধ্যে মহারাজ, সার্বভৌম রাজা, যিনি সহসাগর পৃথিবীর অধীশ্বর, তিনি সুখী। ঠিক সেরকমভাবে অতি বিবেকী যে জনগণ, তাদেরও ব্যবহার কৌশল আছে। অতি বিবেক একদম বিচার করে দেখে নিচ্ছে এটা লাভ হবে না ক্ষতি হবে আমার, আগের থেকে দূরদৃষ্টি দেখাচ্ছে। হ্যাঁ, তবে কি ক্ষতি হলে সেই কাজটা আরম্ভই করবে না, আর যদি দেখে লাভ হবে তখন সে আরম্ভ করবে। ব্যবহারিক পুরুষের মধ্যেও অতি বিবেকী আছে, কিন্তু ওইরকম অতি বিবেকী পুরুষের মধ্যে যিনি সে আনন্দস্বরূপ আত্মসাক্ষাৎকার করেছেন মানে ব্রহ্মবিদ পুরুষ, তিনি হচ্ছেন সুখী। লোকের মধ্যে দেখা যাচ্ছে মানে ব্যবহারিক যে অতি বিবেকী পুরুষ আছে অনেক, অতি বিবেকী পুরুষ, ব্যবহারিক পুরুষ ছাড়া আরও ব্রহ্মনিষ্ঠ পুরুষও আছে, তিনিও অতি বিবেকী। যত অতি বিবেকী পুরুষ আছে তাদের মধ্যে আনন্দস্বরূপ আত্মার যিনি সাক্ষাৎকার করেছেন, আত্মসাক্ষাৎকার যার হয়েছে, পরমাত্মা জীবাত্মার একত্ববোধ যার হয়ে গিয়েছে, তিনি হচ্ছেন সুখী। বাকিরা দুঃখী। তাদের যতই সে লাভ ক্ষতি বিচার করুক না কেন, লাভই হোক আর ক্ষতি হোক, কিন্তু দুঃখই পায়, সুখ আর পায় না। সুখ মানে সাধারণ সুখ পায়। আর অপর সকলে মানে ওই যারা আত্মসাক্ষাৎকার করেনি এমন যে অতি বিবেকী পুরুষ আছে, অপর সকলে সর্বদা রাগ দেশাদি যুক্ত, তারা এই জন্য সুখরহিত। মানে ওই অবিবেকী পুরুষের মধ্যে অতি শিশু ছাড়া আর যত অতি অবিবেকী পুরুষ আছে তাদের রাগ দেশ আছে, অতি শিশু রাগ দেশ নাই। আর বিবেকী পুরুষ মহারাজ, এদের আনন্দ আছে, কিন্তু এদের ছাড়া অন্যরা বিবেকী তারা, তাদের দুঃখ আছে, তাদের সুখ নাই, তারা সুখরহিত মানে দুঃখ আছে। আর অতি বিবেকী মধ্যে ব্রহ্মনিষ্ঠ পুরুষেই সুখী, অন্যরা অসুখী মানে তাদের রাগদেশ আছে। এই জন্য সুষুপ্তি মানে দৃষ্টান্ত রূপে যে সুষুপ্ত অবস্থায় আছে যে পুরুষ, তার মানে তার যে সুখটা হচ্ছে, সেই সুখটার দৃষ্টান্ত রূপে গ্রহণ করা হলো, মানে অন্য লোকদের গ্রহণ করা হলো না, কেবল এই তিনজনকে গ্রহণ করা হলো। এদের উপরে চিন্তা ভাবনা করেছে, ওদের নাম নিয়েছে। এই যে অন্যের মধ্যে অন্যরা সুখ রয়েছে, আর এরা এই তিনজন, এরা হলো সুখযুক্ত, সুখ মানে আনন্দ পায়।
এই জন্য এই তিনটা দৃষ্টান্ত ছাড়া অন্য কোনো দৃষ্টান্ত দেওয়া হয়নি। এইটা হলো এই তিনটা উদাহরণ দেওয়ার প্রয়োজনীয়তা কি। আগেই বলা হচ্ছে এটা এই তিনটা দৃষ্টান্ত দেওয়া হলো কেন, অন্য দৃষ্টান্ত কেন দেওয়া হচ্ছে না, এই কারণে দেওয়া হচ্ছে না। এরা সুখযুক্ত, এতে সুখাত্মতা আছে, কিন্তু অন্যদের সুখরহিত অবস্থা, মানে দুঃখটা আছে, দুঃখ বেশি। তারপরে বলছি ঠিক আছে, কুমার আদি যে তিনজন এরা পরম সুখী বলে আমি স্বীকার করলাম, এরা পরম সুখী। অতি শিশু আর বিবেকী মানে মহারাজ, আর অতি বিবেকী হলো মহাব্রাহ্মণ বা তত্ত্ববিদ পুরুষ, এরা সুখী, এটা আমি স্বীকার করলাম। এর দ্বারা আলোচ্য সুষুপ্তিমান পুরুষ বিষয়ে কি পাওয়া গেল, আমার রেজাল্টটা কি হলো? আমাদের আলোচ্য বিষয় হলো যে সুষুপ্ত অবস্থায় আছে যে পুরুষ, সুষুপ্তিমান পুরুষ, সুষুপ্তি যার হয়েছে মানে সুষুপ্তিমান পুরুষ, যিনি সুষুপ্ত অবস্থায় রয়েছেন, তৎ বিষয়ে কী পাওয়া গেল, অর্থাৎ রেজাল্টটা কী হলো, ফলাফলটা কী হলো। এইরকম আশঙ্কা যদি কেউ করে, তার উত্তরে শ্রুতিবাক্যের তাৎপর্য বলছেন, মানে এইটার সুষুপ্তিমান পুরুষের কি হলো, মানে এর দ্বারা সুষুপ্তিমান পুরুষের কি হলো, মানে কি এই যে তিনটা দৃষ্টান্ত দিয়ে বোঝা গেল যে এরা অতি সুখী হচ্ছে, কিন্তু সুষুপ্তিমান পুরুষের সাথে ওই তিনটা দৃষ্টান্তের মিলটা কি, তিনটা দৃষ্টান্তের মিল কি, কেন ওই তিনটা দৃষ্টান্ত দেওয়া হলো, এই জন্য বলছেন পরবর্তী শ্লোক দৃষ্টান্তিকে। কুমারাদি বদেবায়ং ব্রহ্মানন্দৈক তৎপরঃ স্ত্রী পরিষ্বক্তবদ্বেদ অবধি যাবে, বদ অবধি যাবে। স্ত্রী পরিষ্বক্তিবদ্বেদ ন বাহ্যং নাপি চান্তরম কুমারাদি বদেবায়ং ব্রহ্মানন্দৈক তৎপরঃ স্ত্রী পরিষ্বক্তবদ্বেদ ন বাহ্যং নাপি চান্তরম। কুমার আদিবৎ, কুমার আদি নাই, কুমার আদি শব্দে কুমার আর মহারাজ আর মহাব্রাহ্মণ তিনজন এসে কুমার আদি বলতে, কুমার প্রথমে নামটা না হচ্ছে কুমার যার আদিতে, তো কার আদিতে, ওই মহারাজ আর মহাব্রাহ্মণের আদিতে কুমার আছে। কুমার আদিবৎ মানে কুমার, মহারাজ আর মহাব্রাহ্মণ, এদের ন্যায় এই যে কুমারাদিবৎ এব, এদের কুমারাদির মতোই এই শব্দ আছে। অয়ম ব্রহ্মানন্দৈক তৎপর, অয়ম মানে এই যে সুষুপ্তিমান পুরুষ, ইনি মানে যার প্রসঙ্গ চলছে, সুষুপ্তিমান পুরুষ যিনি সুপ্ত অবস্থায় আছেন, গভীর ঘুমে আচ্ছন্ন যে পুরুষ, তিনি অয়ম বলতে ওটা বোঝাচ্ছে, তিনি ব্রহ্মানন্দৈক তৎপর, একমাত্র ব্রহ্মানন্দ ভোগে তৎপর হয়ে আছে। ব্রহ্মানন্দৈক তৎপর যিনি সুষুপ্তিমান পুরুষ, তাদের কি অবস্থা না, কুমার আদি যেমন আনন্দ অনুভব করে কুমার আদি, সেরকম এই সুষুপ্তিমান পুরুষ একমাত্র ব্রহ্মানন্দ ভোগেই তৎপর হয়েছে, ব্রহ্মানন্দকে ভোগ করছেন, সেই আনন্দ লাভ করছেন। ব্রহ্মানন্দৈক তৎপর, তারা একমাত্র ব্রহ্মানন্দেই তৎপর হয়ে আছেন। এই সুষুপ্তিমান পুরুষ একমাত্র ব্রহ্মানন্দৈক, একমাত্র ব্রহ্মানন্দই তৎপর মানে তৎপর হয়ে আছেন, অর্থাৎ ব্রহ্মানন্দ ভোগে তৎপর হয়ে আছেন। স্ত্রী পরিশক্তবৎ দৃষ্টান্ত দিচ্ছেন, স্ত্রী পরিশক্ত, এটা শ্রুতিতে রয়েছে, সে শ্রুতি উদ্ধার বলছি আমি। ওই স্ত্রী পরিশক্তবৎ, যেমন নারীর দ্বারা আলিঙ্গিত যে পুরুষ,
সে ওই সময়ে স্ত্রী পরিশক্তবৎ, স্ত্রীর দ্বারা পরিশক্ত মানে আলিঙ্গিত যে পুরুষ, সে পুরুষের মতো ওই সময়ে তৎকালে বাহ্যম ন চ আন্তরম অপি ন বেদ। সেই যে পুরুষ যে স্ত্রীর দ্বারা আলিঙ্গিত হয়ে আছে, সেই অবস্থাতে সে বাহ্য বিষয় মানে বাইরে কে আছে কে দেখছে সব তার খেয়াল নেই। বাহ্য বিষয় অথবা আন্তর বিষয় কিছুই জানতে পারে না। এটা উদাহরণ। মানে তারা কীরকমভাবে ব্রহ্মানন্দ উপভোগ করছে, তাদের অন্যদিকে কোনো খেয়ালই নেই। যেমন স্ত্রীর দ্বারা পরিশক্ত মানে পরিশক্ত মানে আলিঙ্গিত যে পুরুষ, সেই পুরুষ ওই সময়ে, অন্য সময় না, ওই সময়ে সে বাহ্য বিষয়ও জানে না, ন বাহ্যম ন চ আন্তরম অপি, এবং আন্তর মানে ভিতরের অন্তরের বিষয়েও সে ন বেদ, কিছুই জানতে পারে না। অন্য বাহ্য বিষয় বা আন্তরিক কিছুই জানতে পারছে না, কেন সে একটা অবস্থার মধ্যে আছে, সেই অবস্থায় বাহ্য বা অন্তর কিছু সে জানতে পারে না। এটা দৃষ্টান্ত দেওয়া যায়। তো এখানে বলছেন শ্লোকটা দেখা যায়, কুমার আদি বৎ, টিকাকার এটা বলছেন, কুমার আদিবৎ, কুমার আদি যেরকম আনন্দ ভোগ করে থাকে। কীরকমভাবে? খাওয়া দাওয়ার পরে অতি শিশু যখন কোমল সজ্জে শুয়ে দেওয়া হয়, তখন তার আনন্দ হাসতে থাকে। আবার ওই মহারাজ সে ভোগের দ্বারা সন্তৃপ্ত হয়ে আনন্দ উপভোগ করে। আর মহাব্রহ্ম তত্ত্ব সাক্ষাৎকার হয়ে আছে, সে আনন্দে মশগুল হয়ে আছে। এইভাবে কুমার আদি যেরকম আনন্দ উপভোগ করে, মানে কুমার, মহারাজ, মহাব্রাহ্মণ যেভাবে আনন্দ ভোগ করে থাকে, এইরকম এই সুষুপ্ত পুরুষ যিনি সুপ্ত অবস্থায় আছেন, তার কি অবস্থা না ব্রহ্মানন্দৈক তৎপর। আমাদের গ্রন্থ আলোচনা করার নিয়ম হচ্ছে স্বাধ্যায়ে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে হবে। প্রবচনে এরকম ওইভাবে না বললেও চলে প্রবচনে, কিন্তু স্বাধ্যায়ে কোন শব্দের কি অর্থ সেটা তুমি বলতে হবে স্বাধ্যায়ে। কারণ এটা তো ক্লাস, স্কুল কলেজ যেমন ক্লাস আছে সেরকম ক্লাস এটা। আর এটা গুরুকুল পদ্ধতি, গুরুকুলে আচার্যগণ এইভাবে বলতে হবে, যাতে করে এর মধ্যে কোনো সংশয় না থাকে। যদি সংশয় থাকে তাহলে কী হলো না, আমার গ্রন্থটা লাগলো না, মানে গ্রন্থ যেটা বলেছেন সেটা আমি সব শব্দের অর্থ বুঝতে পারি। প্রত্যেকটা শব্দের অর্থ বুঝতে, তবে গিয়ে শ্লোকের তাৎপর্য যেটা আমি বুঝতে পারবো। এই জন্য বলছেন, দেখো কুমার আদি বৎ এব, মানে কুমার আদির মতোই, অয়ং, অয়ং মানে পুরুষ, সুস্থিমান পুরুষ, সে তার অবস্থাটা কি না ব্রহ্মানন্দৈক তৎপর, একমাত্র ব্রহ্মানন্দ ভোগেই সে তৎপর হয়ে থাকে, তাই তো? ব্রহ্মানন্দৈক তৎপর, যে এক দেওয়া হয়েছে, মানে একমাত্র ব্রহ্মানন্দ ভোগেই সে তৎপর হয়ে থাকে, অন্যদিকে নাই। তৎপর মানে সেখানে লেগে থাকা, তৎপর মানে সেই বিষয়ে লেগে থাকা, এটা তৎপর। সে আনন্দ ভোগেই সে লেগে আছে, অর্থাৎ তার ভোগ, অর্থাৎ সেটাই ভোগ করতে থাকে, ব্রহ্মানন্দেই ভোগ করতে থাকে, অন্য কোনো আনন্দ ভোগ করছে না, ব্রহ্মানন্দেই ভোগ করতে থাকে। আর সুষুপ্ত পুরুষের একমাত্র ব্রহ্মানন্দ রূপতা, সুষুপ্ত যে পুরুষ যে ঘুমিয়ে আছে গভীর নিদ্রায়, তার একমাত্র ব্রহ্মানন্দ রূপতা বিষয়ে যুক্তি প্রদর্শনে ব্যাপৃত যে বৃহদারণ্যক উপনিষদ, হ্যাঁ, সেই বৃহদারণ্যক উপনিষদের অন্তর্গত একটা জ্যোতির্ব্রাহ্মণ আছে, হ্যাঁ, সেখানে সেই বাক্যে যেটা বলেছে তারই সেখান থেকে এই কথাগুলি বললেন। বৃহদারণ্যক উপনিষদের মানে ওই এই যে সুষুপ্ত পুরুষের একমাত্র ব্রহ্মানন্দ তৎপরতা রয়েছে থাকে, এই বিষয়ে যুক্তি প্রদর্শন করেছেন বৃহদারণ্যক। এবং বৃহদারণ্যক কোথায় না জ্যোতির্ব্রাহ্মণগত, ব্রাহ্মণগত বাক্য মানে উপনিষদের মন্ত্র, সেটা অনুক্রমণ করেছেন, অর্থাৎ সেটা অক্ষরত পাঠ করেছেন। এটা বৃহদারণ্যকটা দেখছি, হ্যাঁ, কত
নম্বর 4 শ্লোকটা বলে? 3 22 দেখো তো 4 3 22 4 3 22 22 সেখানে একটি মন্ত্র আছে, তদ যথা প্রিয়য়া স্ত্রিয়া সম্পরিশক্ত, যেমন ভাবে প্রিয়য়া স্ত্রিয়া মানে মানে প্রিয় যে স্ত্রী, সেই প্রিয়তমা স্ত্রীর সাথে সম্পরিশক্ত মানে সর্বতভাবে আলিঙ্গিত, বাক্যটা তদ যথা প্রিয়য়া স্ত্রিয়া সম্পরিশক্ত, অর্থাৎ প্রিয়তমা স্ত্রী প্রিয়তমা হতে হবে। যদি তার মনে অন্য কিছু থাকে তাহলে তো মুশকিল, তাহলে কিন্তু বাহ্যবোধ হবে তার। হ্যাঁ, এই জন্য বললেন মানে প্রিয়তম কোথাও ফাঁক রাখে না। যদি দুষ্ট স্ত্রীর সাথে আলিঙ্গিত হয়ে থাকে তখন সে আনন্দটা পাবে না। এই জন্য বললেন তদ যথা প্রিয়য়া স্ত্রিয়া, অর্থাৎ প্রিয়তমা স্ত্রীর সাথে সম্পরিশক্ত, অর্থাৎ যিনি সর্বতভাবে আলিঙ্গিত হয়েছেন এমন যে পুরুষ, তিনি ন বাহ্যম কিঞ্চন বেদ, তিনি বাহ্য কোনো বস্তু বুঝতে জানতে পারে না। ন অন্তরম, আর অন্তর ভিতরে অন্তর কোনো বিষয় সে জানতে পারে না। কেন? তিনি কি হয় না, অন্তএব অয়ম পুরুষ প্রাজ্ঞেন আত্মনা, অয়ম পুরুষ প্রাজ্ঞেন আত্মনা সম্পরিশক্ত, ন বাহ্যং কিঞ্চন বেদ ন অন্তরম, এইভাবে বিরোধন। অর্থাৎ সেই যে প্রিয়তম স্ত্রীর সাথে সম্পরিশক্ত মানে সর্বতভাবে আলিঙ্গিত যে পুরুষ, সে যেমন বাহ্য বিষয় বা আন্তর বিষয় কিছুই জানতে পারে না, তন্ময় হয়ে যায় তারা, ঠিক সেই রকম এই পুরুষ মানে সুষুপ্তি অবস্থায় যে আছে, প্রাজ্ঞ পরমাত্মার সাথে প্রাজ্ঞেন আত্মনা, এখানে বলা হচ্ছে যে যিনি সুষুপ্তি অবস্থায় আছেন আর কি, তিনি ওই অয়ম পুরুষ প্রাজ্ঞেন আত্মনা সম্পরিশক্ত, প্রাজ্ঞ যে পরমাত্মা তার সাথে আলিঙ্গিত হয়েছে মানে সম্মিলিত হয়েছে, সম্মিলিত হয়ে বাহ্য বা অন্তর কোনো বিষয় সে জানতে পারে। এটা হলো বৃহদারণ্যক উপনিষদের মন্ত্র। 4 3 22 তো আমি খুঁজে পাচ্ছি না এটা। হ্যাঁ, একদম অনেক সময় ভুল থাকে। হ্যাঁ ঠিক, 4 3 21 হ্যাঁ 4 3 21 আছে। আগে পিছিয়ে হয়। 4 3 21 শ্লোকটা বলছি আমি। হ্যাঁ, তদ যথা প্রিয়য়া স্ত্রিয়া, বুঝলে, তদ যথা প্রিয়য়া স্ত্রিয়া সম্পরিশক্ত ন বাহ্যং কিঞ্চন বেদ ন অন্তরম, এবম এব অয়ং পুরুষ প্রাজ্ঞেন আত্মনা সম্পরিশক্ত ন বাহ্যং কিঞ্চন বেদ ন অন্তরং, তদ্বা অস্য এতদ আপ্তকামম আত্মকামম অকামম রূপম সুখান্তরম। এখানে আর একটু বেশি দিয়েছে, হ্যাঁ বেশি একটু দিয়েছে না, এখানে তো পুরোটা দেয়নি, যতটুকু দরকার সেটুকু দিয়েছে। এই যে রূপটি, এটা এর আপ্তকাম মানে সব কামনা ওই সময় আপ্ত মানে প্রাপ্ত হয়ে গেছে, আত্মকাম আর অকাম এবং শোকহীন রূপ। এটা এই যে সে জানতে পারছেন বাহ্য বা বিষয়, সেটা কি রূপ? এটা
এই যে সুশ্রুত অবস্থায় পুরুষ যে তার যে রূপটা দেখছে আর কি, সেটা কীরকম, সে তখন আত্মকাম হয়ে যায়, অকাম হয়ে যায়, আত্মকাম হয়ে যায়, শোকহীন হয়ে যায় ওই ব্যক্তি। সুশ্রুত পুরুষ কিন্তু মানে জ্ঞান লাভ করেনি, কিন্তু সেই আত্মার সাথে সে মিলিত হয়ে গেছে। এই জন্য ওই অবস্থাতে এটাই তার আপ্তকাম অবস্থা। আপ্তকাম মানে সমস্ত কামনা প্রাপ্ত হয়ে গেছে, আর কোনো কামনা বাকি নেই। আত্মকাম মানে আত্মাই একদম কাম অবস্থা, আর কিছু নাই। অকাম মানে কোনো কামনা বাসনা নেই, এবং শোকহীন রূপ। ওই সময় তার কোনো শোকও নাই। মানে ওই নারীর দ্বারা আলিঙ্গিত পুরুষের নাই। এখানে বলা হয়েছিল স্ত্রী পরিশক্ত বধ, স্ত্রী পরিশক্ত বধ বেদ, মানে স্ত্রীর দ্বারা, নারীর দ্বারা আলিঙ্গিত পুরুষের নাই, এটা বোঝাবার জন্য এখানে যে কথাটা আছে স্ত্রী পরিশক্ত বধ, মানে স্ত্রীর দ্বারা আলিঙ্গিত পুরুষের মতো, এটাকে বোঝাবার জন্য ওই বৃহদারণ্যক উপনিষদের মন্ত্রটা তৎ যথা প্রিয়া স্ত্রিয়া সম্পরিশক্ত ন বাহ্যম কিঞ্চন বেদ ন আন্তরম এবং ঠিক এইরকমভাবে অয়ম পুরুষ মানে সুষুপ্তিকালীন যে পুরুষ, সে প্রাজ্ঞেন আত্মনা সম্পরিশক্ত। ওখানে যেমন স্ত্রীর দ্বারা আলিঙ্গিত, এ কিসের দ্বারা আলিঙ্গিত হয়েছে না, সেই পরমাত্মার দ্বারা আলিঙ্গিত হয়েছে। হ্যাঁ, তিনি প্রাজ্ঞ পরমাত্মার সাথে সম্মিলিত হয়েছেন, তার সাথে এক হয়ে গেছেন। হওয়াতে সে যেমন পুরুষ সে নারীর দ্বারা আলিঙ্গিত হচ্ছে, তখন সেরকমভাবে সুষুপ্তকালীন পুরুষ কার দ্বারা আলিঙ্গিত হচ্ছে, প্রাজ্ঞেন আত্মনা, মানে সেই প্রাজ্ঞ যে পরমাত্মার সাথে আলিঙ্গিত হচ্ছে, মানে সম্মিলিত হচ্ছে। এই জন্য ওই পুরুষের মতো, নারী আলিঙ্গিত পুরুষের মতো এই সুষুপ্ত মান যে পুরুষ, সুষুপ্তিমান যে পুরুষ, সে বাহ্য বিষয় বা আন্তর বিষয় কিছুই জানতে পারে না। তখন তার আপ্তকাম, অকাম, শোকরহিত অবস্থা। হ্যাঁ, যেমন সংসারে প্রিয় স্ত্রীর সাথে আলিঙ্গন প্রাপ্ত কামী পুরুষ। হ্যাঁ, এটা একটু ব্যাখ্যা করছি। এই যে কামী পুরুষের উদাহরণ, যেমন সংসারে প্রিয় স্ত্রী সহিত আলিঙ্গন প্রাপ্ত কামী পুরুষ, সে বাহ্য আভ্যন্তর বিষয় জ্ঞান রহিত হয়ে যায়। ওই সময় তার কোনো জ্ঞান থাকে না, বাহ্য বা আন্তর কোনো জ্ঞান থাকে না। যেমন জ্ঞান রহিত হয়ে যায়, সেরকম হয়ে সুখমূর্তির নাই, মানে সে খুব সুখী। হ্যাঁ, সুখমূর্তির নাই হয়ে, মানে যেন সে খুব সুখ পাচ্ছে, এরকম হয়ে বাহ্য মানে সুখমূর্তির ভাগ হয়ে যায়, সুখমূর্তির মতো, সুখস্বরূপের মতো হয়ে যায়। সেরকমভাবে সুষুপ্তিতে কি হয়, প্রাজ্ঞরূপ পরমাত্মার সাথে একতা প্রাপ্ত হয়ে, তার সাথে মিলিত হয়ে, মানে আলিঙ্গিত হয়ে, মানে একতা প্রাপ্ত হয়ে। হ্যাঁ, বাহ্য আভ্যন্তর বিষয় গোচর জ্ঞান রহিত, বাহ্য বিষয়ের জ্ঞান আমাদের হয় বাহ্য জাগ্রত অবস্থায়, কিন্তু সেই বাহ্য বিষয় গোচর জ্ঞান, মানে বাহ্য বিষয়ক যে জ্ঞান, বাহ্য বিষয় রূপ যে জ্ঞান, সেই জ্ঞান রহিত হয়ে, সেই বাহ্য বিষয়ের কোনো জ্ঞান থাকে না তার, বাহ্য বিষয়ের জ্ঞান রহিত হয়ে আনন্দ রূপেই হয়ে যায়। অর্থাৎ সে তখন আনন্দ, তখন তার কোনো দুঃখ নাই। এটা বৃহদারণ্যক উপনিষদের ওই দৃষ্টান্তটা দেওয়া হয়েছে। সেইটাই এখানে শ্রুতিবাক্যের তাৎপর্যটা বলছেন। মানে এই শ্রুতিবাক্যতে ওরা বলেছিল যে এই যে কুমারাদি যে তিনটি পরম সুখী বলে মানা গেল, এর দ্বারা আলোচ্য যে সুষুপ্তিমান পুরুষ, তার মধ্যে এই দৃষ্টান্তের মিলটা হলো এরকম যে যেমনভাবে ওই তিনজনের খুব আনন্দ আছে, কুমারাদি যেরকম আনন্দ ভোগ করে থাকে, সেরকম একমাত্র ব্রহ্মানন্দই
তৎপরে থাকে, মানে শুধু সে ব্রহ্মানন্দ রূপ আনন্দ, ব্রহ্মানন্দই সে ভোগ করে, অন্য কিছু ভোগ করে না। দৃষ্টান্ত দিলেন বৃহদারণ্যকে, প্রিয়তমা স্ত্রী দ্বারা আলিঙ্গিত যে পুরুষ, কামী পুরুষ, সে যেমন বাহ্য বিষয় মানে ভিতরের বিষয় এবং ভিতরের বিষয় সে কিছুই জানতে পারে না, কোনো জ্ঞানই থাকে না তার। ঠিক সেই রকমভাবে ওই সুষুপ্তিমান যে পুরুষ, সুষুপ্তিতে একজন দ্বারা আলিঙ্গিত হচ্ছে, কার দ্বারা? এখন স্ত্রীর দ্বারা যেমন আলিঙ্গিত, সেই রকম প্রাজ্ঞ রূপ যে পরমাত্মার সাথে আলিঙ্গিত, মানে তার সাথে মিলিত হয়ে, মানে একতা প্রাপ্ত হয়ে তার সাথে এক হয়ে যাচ্ছে। একতা প্রাপ্ত হয়ে সে বাহ্য আভ্যন্তর বিষয় জ্ঞানরহিত হয়ে যায়। বাহ্য বিষয়ের জ্ঞান থাকে না, আন্তর বিষয়ের কোনো জ্ঞান থাকে না। কেন? ব্রহ্মানন্দ আনন্দ উপভোগ করতেই তারা ব্যস্ত আছে। হ্যাঁ, এই দৃষ্টান্ত এবং দাষ্টান্তিক দৃষ্টান্ত আর দাষ্টান্তিক রূপ যে বাক্যে স্থিত বাহ্য এবং আন্তর, এই যে দুটো জিনিস বলা হলো, এই বাহ্য এবং আন্তর শব্দের দ্বারা অভিপ্রেত অর্থটা এখন প্রকাশ করছে। বাহ্য বিষয়টা কি আর আন্তর বিষয়টা কি? কোনো বাহ্য আর আন্তর বিষয়ে জ্ঞান থাকে না, তো সেটা কি, সেটা আরো স্পষ্ট করছেন মানে আচার্য। বাহ্য বিষয়, বাহ্যের দ্বারা বাহ্য বিষয় বলতে কি বোঝাচ্ছে, আর আন্তর শব্দের দ্বারা আন্তর বিষয়টা কি, এই জন্য এই দুইটা শব্দের দ্বারা অভিপ্রেত অর্থটা যথাক্রমে দেখাচ্ছেন। মানে প্রথমে বাহ্য বিষয়ের কথা বলা হবে, পরে আন্তর বিষয়ের কথা বলা হবে। বাহ্যং রথ্যাদিকং, তারপর কি আছে? বাহ্যং রথ্যাদিকং তারপর কি আছে? বৃত্তং। বৃত্তম। হ্যাঁ। স্বামীজি, আপনার কাছে একটা পঞ্চদশী আছে তো? আছে, ওটা খুলিনি, আছে তো, যেটা খুললে দুটো ওই ম্যানেজ করে আছে। বাহ্যং রথ্যাদিকং বৃত্তং বাহ্যং রথ্যাদিকং বৃত্তং গৃহকৃত্যং যথান্তরম গৃহকৃত্যং যথান্তরম তথা জাগরণং বাহ্যম তথা জাগরণং বাহ্যং নাড়িস্থ স্বপ্ন অন্তরঃ। নাড়িস্থ স্বপ্ন অন্তরঃ। দৃষ্টান্ত দ্বারা বোঝানো হচ্ছে বাহ্য বিষয়টা কি আর আন্তর বিষয় কি। হ্যাঁ, বাহ্যং রথ ছত বাহ্যং রথ্যাদিকং বৃত্ত্যং বাহ্যং রথ্যাদিকং বৃত্ত্যং গৃহকৃত্যং যথান্তরম গৃহকৃত্যং যথান্তরম তথা জাগরণং বাহ্যম তথা জাগরণং বাহ্যং নাড়িস্থ স্বপ্ন অন্তরঃ। নাড়িস্থ স্বপ্ন অন্তরঃ। যথা রথ্যাদিকম বৃত্তম বাহ্যম, বাহ্য বিষয় দেখি। যেমন রথ্যাদিকম মানে রথগমন যোগ্য, রথ্যাদিকম মানে রথগমন যোগ্য রাজমার্গ। রাজমার্গটার দ্বারা দিয়ে রথ যাবে, আমাদের এই ছোটোখাটো রাস্তা দিয়ে রথ যাবে কি? কাজে সেটা রাজপথ। রাজপথ মানে চওড়া হয় কি না? আরেকটা আমাদের গলি টলি রাস্তা, সেখানে কি রথ যাবে? বড় গাড়িই ঢোকে না, টোটো ঢুকতে পারে, কিংবা রিক্সা ঢুকতে পারে, সাইকেল ঢুকতে পারে, কিন্তু হ্যাঁ ওই তো রাজমার্গটা, ওখানে একসাথে ওদিকে দুইটা আসছে, এইদিকে দুইটা যাচ্ছে, এটা রাজমার্গ। হাই রোড। তাহলে রথ্যাদিকম বৃত্তম অর্থাৎ রথ্যা মানে রথগমনযোগ্য যে রাজমার্গ, রাজপথ, অথবা অনেক মার্গের মিলনস্থল। হ্যাঁ, বৃত্তম বাহ্যম অনেক অনেক রাস্তা, অনেক পথগুলি যেখানে মিলিত হয়, সেটা আরও বড়। ওই জায়গাটা মোড় বলা হচ্ছে। কোনোটা ত্রিকোণ, মানে তিনটা রাস্তা তিন দিকে গেছে। হ্যাঁ, কোনোটা চারদিকে চারটা রাস্তা গেছে। আবার পাঁচ মাথা মোড়ও আছে, কলকাতায় পাঁচ মাথার মোড় আছে, পাঁচ দিকে গেছে। মানে একটা মনে করে রেলওয়ে জাংশন, যেটা সেটা কত দিকে যাচ্ছে জিনিসটা, ট্রেন কত দিকে যাচ্ছে, সেটা বড় স্টেশন, বিরাট জংশন, জংশনের মধ্যে ছোটো বড় আছে। তো রথিয়া মানে রথ গমনযোগ্য, যে পথে রথ যেতে পারবে এমন যে রাজমার্গ, অথবা অনেক মার্গের যেটা মিলন স্থান, অনেক মার্গ সেখানে গিয়ে মিলিত হয়েছে প্রভৃতি, যে বাহ্য
বৃত্তান্ত, বৃত্ত মানে বিষয়, এই যে বাহ্য বিষয়, এবং গৃহকৃত্যম আন্তরম, এই হলো বাহ্য বিষয়, মানে দৃষ্টান্ত দিয়ে বোঝাচ্ছে। যেমন রথগমন যোগ্য যে রাজমার্গ অথবা অনেক মার্গের মিলনস্থান প্রভৃতি যেমন বাহ্য বিষয়, বৃত্তম বাহ্য, বৃত্তম মানে বিষয়, এগুলি বাহ্য বিষয়। এবং গৃহকার্য, গৃহকৃত্যম, গৃহকৃত্য মানে কাজ, গৃহকৃত্য মানে ঘরের কিছু কাজ আছে, গৃহকৃত্যম, সেগুলো হলো আন্তরম, সেটা ভিতরের কাজ, আর এগুলো বাইরের কাজ। একটা বাইরের কাজ, একটা ভিতরের কাজ। একজন অফিস যাচ্ছে আর একজন ঘরে কাজ করছে, তো একজন, তাহলে ওটা হলো গৃহকার্য। গৃহকৃত্য মানে গৃহকার্য, সেটা আন্তরম। তথা জাগরণম বাহ্যম নারী, তথা জাগরণম বাহ্যম, জাগরণটা হলো বাহ্য বিষয়, আর নারীস্থ স্বপ্ন আন্তর। নারীস্থ স্বপ্ন আন্তর মানে হিতা নারীতে অবস্থিত স্বপ্ন হলো আন্তর্বৃত্তান্ত, আন্তর বিষয়। একটা হলো বাহ্য বিষয়, একটা হলো আন্তর বিষয়। কীরকম? জাগ্রত অবস্থায় প্রাপ্ত সংস্কার, অর্জিত সংস্কার, অর্জিত যে হিতা নারীতে প্রতীয়মান যে প্রপঞ্চ, তাকে স্বপ্ন বলা হয়েছে। জাগ্রত অবস্থায় প্রাপ্ত যে সংস্কার, সেই সংস্কার থেকে জন্য আমি স্বপ্নটা কীরকম দেখি। জাগ্রত অবস্থায় আমার কিছু সংস্কার আছে, সেটা এই জন্মের সংস্কার না হতে পারে, অন্য জন্মের আছে। আমরা অনেক সময় এমন স্বপ্ন দেখি যেটা আমি কোনোদিন এই জন্মে ভাবিনি, তাহলে ওটাও কিন্তু কোনো জন্মের সংস্কার, তার জন্য এরকম স্বপ্ন দেখলাম। এই জন্য বললেন জাগ্রত অবস্থায় প্রাপ্ত যে সংস্কার থেকে চিত্ত মানে অর্জিত যে হিতা নারী, সংস্কার রচিত, মানে চিত্ত নয়, সংস্কার রচিত যে হিতা নারী, সেই নারীতে প্রতীয়মান যে প্রপঞ্চ, হিতা নারীতে যে দেখছি যা কিছু, সেটা হলো স্বপ্ন। স্বপ্নে আমি অনেক কিছু দেখছি কিনা, হ্যাঁ, সেটা কি বাইরের বিষয়? আমি যখন স্বপ্নটা দেখছি সেটা কি বাইরের বিষয় দেখছি, ভিতরের বিষয় দেখছি? তাহলে বাহ্য বিষয় মানে এই যে বাইরে যা কিছু দেখা যাচ্ছে সেটা বাহ্য বিষয়, জাগরণ অবস্থায় যেটা দেখছি। আর স্বপ্ন অবস্থায় যেটা দেখছি সেটা হলো আন্তর বিষয়। এটার মধ্যে পার্থক্য, একটা হলো বাহ্য বিষয়, একটা হলো আন্তর বিষয়। মানে ওই জাগ্রত অবস্থায় আমি যা কিছু দেখছি সেইগুলি হলো বাহ্য বিষয়। বাহ্যং রথ্যাধিকং বৃত্তম, বাহ্য বিষয়ের দৃষ্টান্ত কি? যথা বাহ্যম মানে বাহ্য শব্দের অর্থ বাহ্য মানে বাইরের যেটা, সেটা রথ্যাধিকম বৃত্তম, রথ্যা অর্থাৎ রথগমনযোগ্য যে রাজমার্গ, গলি প্রভৃতি ঘটিত যে বৃত্তান্ত, এই যে বিষয়গুলি দেখছি আমি, মানে কিছু রথে গমনযোগ্য হবে, কিছু রথে গমনযোগ্য না, এমনও সেটাও জাগরণ অবস্থায় আমরা দেখছি কিনা, সেইগুলো হলো বাহ্য বিষয়। আর সেই তুলনায় গৃহকৃত্যম আন্তরম, গৃহকৃত্য মানে আন্তঃশব্দ হলো গৃহকার্য, গৃহকৃত্য মানে গৃহকার্য, সেগুলো হলো আন্তরম মানে গৃহকার্য, ভিতরের কাজগুলি আন্তর। মানে দৃষ্টান্ত দেওয়া আছে, দৃষ্টান্ততে একটা বাহ্য বিষয় কিছু আছে, একটা ভিতরে মানে ঘরের জিনিস, একটা ঘরের জিনিস, একটা বাইরের জিনিস। ঠিক সেই রকমভাবে তথা জাগরণম বাহ্যম, এখানে বাহ্যটা কি? জাগরণ হলো বাহ্য বিষয়, বৃত্ত, বাহ্য বিষয়গুলি, জাগ্রতে যা কিছু দেখছি আমি। আর নারীস্থ মানে হিতা নামক যে নারী, হ্যাঁ, সেটা জাগ্রত বাসনার দ্বারা, জাগ্রত বাসনার দ্বারা আমি স্বপ্ন দেখব। এই যে জাগ্রত বাসনার দ্বারা হিতা নামক নারীর মধ্যে প্রতীয়মান যেটা দেখা যাচ্ছে, কি স্বপ্ন দেখা যাচ্ছে, সেই স্বপ্ন হলো আন্তর মানে ভিতরের বিষয়, আন্তর বিষয়। তাহলে বাহ্য বিষয় এগুলি আমি দেখছি জাগ্রত অবস্থা, আর স্বপ্নে যেটা দেখছি সেটা হলো আন্তর বিষয়। একটা হলো বাহ্য বিষয় জাগরণ অবস্থা,
জাগ্রত অবস্থায় যেটা দেখছি, আর স্বপ্ন অবস্থায় যেটা দেখছি সেটা হলো আন্তর্বিষয়। মানে কোন দিকে নিয়ে যাচ্ছে বুঝতে পারছো তো? সুষুপ্তিকালীন সুষুপ্তিতে অবস্থিত যে পুরুষ, সেই পুরুষের কি জাগ্রত অবস্থা আছে না স্বপ্ন অবস্থা আছে? কিছুই নেই। নাই তো, এটার থেকে ভিন্ন একটা অবস্থা। মানে জাগ্রত অবস্থার বিষয় যে বাহ্য বিষয় সেটা তার কাছে নাই, আর স্বপ্ন অবস্থার বিষয় যে আন্তর বিষয় সেটাও তার কাছে নাই। কাজে জাগ্রত অবস্থার বিষয় তার বোধ নাই, আর স্বপ্ন অবস্থার যে বিষয় ওটা হলো আন্তর বিষয়, সেটা বোধ নাই। কার? সুপ্তি অবস্থায় যে আছে। সুপ্তি অবস্থাতে যে পুরুষ, তার বাহ্য বিষয় সে কিছু জানতে পারে না, আর আন্তর বিষয় কিছু জানতে পারে না। বাহ্য বিষয় কিছু জানতে পারে না মানে সে জাগ্রত অবস্থায় নাই। এই জাগ্রত অবস্থায় যে বিষয়গুলি সে কিছুই বুঝতে পারছে না, সে জানে না। আমার শরীরটা সব বাহ্য, শরীর ইন্দ্রিয় মন বাহ্য সব, আর এই সমস্ত যে শব্দ স্পর্শ রূপ গন্ধ সব বাহ্য, এগুলি সে জানতে পারে না কখন সুস্থ অবস্থায়। আবার সে ওই হিতা নামক নারীতে স্বপ্নও দেখছে না। হ্যাঁ, হিতা নামক নারীস্থ, সেই হিতা নামক নারীর মধ্যে প্রতীয়মান যে স্বপ্ন, সেই স্বপ্ন সে জানতে পারে, ওটা আন্তর্বিষয় ছিল। অর্থাৎ তার দুটো অবস্থা নাই, জাগ্রত অবস্থা স্বপ্ন অবস্থাতে অতি মানে ভিন্ন একটা অবস্থায় চলে গেছে। কাজে সেই বাহ্য বিষয়ের বোধ নাই। বাহ্য বিষয় বোধ হতে হলে কি থাকতে কি দরকার? তো জাগ্রত অবস্থা থাকা দরকার ছিল, তবে গিয়ে সে বাহ্য বিষয় দেখত। আর আন্তর বিষয় দেখতে গেলে স্বপ্ন অবস্থা থাকা দরকার ছিল। স্বপ্ন অবস্থায় সে নাই, কারণ হিতানামুন আরিস্তে প্রতীয়মান যে স্বপ্ন, সেই স্বপ্ন তার হয় না। কাজে আন্তর বিষয় সে জানতে পারে না। এইভাবে একজন সুষুপ্তিমান পুরুষ সে বাহ্য বিষয় জানতে পারে না এবং আন্তর বিষয়ও জানতে পারে না। বাহ্য বিষয় মানে জাগরণ অবস্থায় যে বিষয় আমরা দেখি, আর আন্তর বিষয় মানে স্বপ্ন অবস্থায় যে বিষয় আমরা দেখি, কোনো ওই একটা হলো বাহ্য বিষয়, একটা হলো আন্তর বিষয়। বাহ্য বিষয় জানতে পারে না, আর স্বপ্ন বিষয়ও জানতে পারে না। ঠিক আছে? দৃষ্টান্তে বাহ্য শব্দের অর্থ যেমন রাজমার্গ বা গলি, এর অত্যাধিক মানে আদি শব্দ দ্বারা গলিটাকে বুঝাবে। সেই স্থানে ঘটিত যে বৃত্তান্ত, ওই যে রাজমার্গে বা গলিতে যে সমস্ত ঘটনা ঘটছে আর কি, ঘটিত যে বৃত্তান্ত, সেগুলো হলো বাহ্য বিষয়। আর সেই তুলনায় আন্তঃশব্দে হলো গৃহকার্য, বাইরের জিনিস দেখছি, আর ভিতরের জিনিস হলো দৃষ্টান্তে গৃহকার্য, গৃহের মধ্যে যেগুলো দেখছি। হ্যাঁ, গৃহকার্য সেইরূপ দৃষ্টান্তিকে কি হলো জাগরণটা হলো বাহ্য বৃত্তান্ত, আর হিতানাম নারীস্থ যে স্বপ্ন সেটা হলো আন্তর বিষয়। আর এই দুইটাই তারা জানতে পারে না। কে? সুষ্টিমান পুরুষ। তার বাহ্য বিষয়ে বোধ থাকে না, আর আন্তর বিষয়েও জানতে সে পারে না। জীব সুষুপ্তিতে ব্রহ্মানন্দ রূপেই অবস্থিত হয়। এখন এতে মানে এটা এই শ্লোকটার উপরে আশঙ্কা করা হচ্ছে যে জীব সুষুপ্তিতে ব্রহ্মানন্দ রূপেই অবস্থিত থাকে। সুষুপ্তিতে এ বিষয়ে যুক্তি প্রদর্শনে ব্যাপৃত মানে আবার বৃহদারণ্যক উপনিষদ আসছে। হ্যাঁ, এটা 22। হ্যাঁ, ওইটা 21 ছিল। চার 3 22 না? কমছেই না, ঝরেছিল ঝরো 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 ঝরো। 4 3 22 এখানে বলা হয়েছে। 4 3 22 অত্র পিতা অপিতা ভবতি, মাতা অমাতা, লোকা অলোকা, দেবা অদেবা, বেদা অবেদা, অত্র স্তেন অস্তেন ভবতি, ভ্রূণঃ ভ্রূণঃ অভ্রূণঃ, চাণ্ডাল অচাণ্ডাল, পৌলকশ অপৌলকশঃ, শ্রমণ অশ্রমণঃ, তাপস অতাপসঃ, অনন্যাগতং পুণ্যেন অনন্যাগতং পাপেন তীর্ণ হি তদা সর্বশোকান হৃদয়স্য ভবতি। এটা বৃহদারণ্যকের মন্ত্রটা, এটার সাথে বলা হচ্ছে, এটাই বলা হবে।
যে যেমনভাবে এই সুষুপ্ত অবস্থায় কি হয়, তখন এই পিতা এই মাতা এই বোধতে থাকে আমার, এই আমার ছেলে, এই আমার মেয়ে, এই আমার পত্নী, এই আমার স্বামী, এই বোধতে থাকে কি? স্বপ্নাবস্থায় থাকে না। হ্যাঁ, আমার শরীরটাই থাকে না। সুষুপ্ত পুরুষ এই অবস্থায় পিতা অপিতা হয়ে যায়, পিতা নাই, মাতা অমাতা হয়ে যায় সুষুপ্তি অবস্থায়, কারণ বোধেই নেই তার। আর লোকসম অলোক হয়ে যায়, দেবগণ দেবতারও তার বুদ্ধি নেই, দেবগণ অদেব হয়ে যায়, বেদ অবেদ হয়ে যায়। এখানে তস্কর মানে চোর, সে অচোর হয়ে যায়, ভ্রূণ হত্যাকারী সে অভ্রূণ হা হয়ে যায়, আর চণ্ডাল অচণ্ডাল হয়ে যায়। আর পৌলকস শব্দের অর্থ করা হয়েছে, পৌলকস মানে শূদ্রের ঔরসে ক্ষত্রিয়ানি গর্ভে জাত যে সন্তান। শূদ্র হলে পুরুষ হয়েছেন শূদ্র, আর তার পত্নী হচ্ছেন ক্ষত্রিয়ানি, বর্ণসংকর। এই যে ক্ষত্রিয়ানির গর্ভে শূদ্রের ঔরসে যে সন্তান তাকে বলা হচ্ছে পৌলকসহ। বর্ণ শুধু শঙ্কর ওইরকম বললে হবে না, ব্রাহ্মণীর গর্ভে যদি ক্ষত্রিয় কিছু করে তখন তাকে পৌলকস বলা হবে না, অন্য কিছু বলা হবে। এটা ক্ষত্রিয়ানি, আর মেয়েটা পুরুষ হলো শূদ্র। আর মনে করো শূদ্র হলো নারী, ক্ষত্রিয় হলো পুরুষ, তখন তাকে অন্য কিছু বলা হয়। বর্ণসংখ্য সবটাই, কিন্তু নামগুলি আলাদা আলাদা হয়ে যাবে। এখানে বলা হচ্ছে পৌলকস সেই, যেমন চণ্ডাল। চণ্ডাল কি? শূদ্রের ঔরসে ব্রাহ্মণী গর্ভে জন্ম, সে হল চণ্ডাল। শূদ্র হচ্ছে পুরুষ, আর ব্রাহ্মণীর গর্ভে যে সন্তান তাকে বলা হচ্ছে চাণ্ডাল। তাহলে দুটো পার্থক্য, এটা বর্ণসংকর দুটাই, চাণ্ডালও বর্ণসংকর আর পৌলকসও বর্ণসংকর, কিন্তু পার্থক্য হচ্ছে শূদ্র হলো পুরুষ, শূদ্রের ঔরসে ব্রাহ্মণী গর্ভে জাত সন্তান তাকে বলা হচ্ছে চাণ্ডাল। আর পৌলকস হলো শূদ্রের ঔরসে ক্ষত্রিয়ানির গর্ভে যদি সন্তান জন্ম হয় তখন তাকে বলা হবে পৌলকস। তাহলে তখন পৌলকস অপৌলকস হয়ে যাবে। আর শ্রমণা মানে পরিব্রাজক, এটা বৌদ্ধদের মধ্যে শ্রমণ আছে। তো শ্রমণা মানে পরিব্রাজক মানে সন্ন্যাসী, সে অশ্রমণ হয়ে যাবে। তখন কি বোধ থাকে আমি সন্ন্যাসী সুষুপ্তি অবস্থায়। আর তাপস অতাপস ভবতি, তাপস যে মানে যে তপস্যা করেছেন সে অতাপস হয়ে যায়। সংক্ষেপে বলতে গেলে আত্মা সুষুপ্তি অবস্থার রূপটি হল পুণ্যেন অনন্যাগতম, অর্থাৎ পুণ্যেন অনন্যাগতম, অর্থাৎ পুণ্য মানে শাস্ত্রবিহিত কর্মের দ্বারা অসংস্পৃষ্ট। পুণ্যেন অনন্যাগত, পুণ্য মানে শাস্ত্রীয় যে কর্ম তার দ্বারা সেটা যুক্ত নয়, সে পুণ্য কর্মের দ্বারা যুক্ত নয়। পুণ্যেন অনন্যাগতম, শাস্ত্রবিহিত কর্মের দ্বারা সেটা অসংশ্লিষ্ট। আর পাপেন অনন্যাগতম, পাপেন মানে বিহিত যে অকরণ, পাপটা কি? যেটা আমার কাছে বিহিত হয়েছিল, মানে এটা করা উচিত, সেটা আমি করলাম না, এটা নিষিদ্ধ করবো না, আমি করলাম না কাজটা। বিহিত কর্মের অকরণ, শাস্ত্রে যেটা আমার জন্য বিহিত করা ছিল সেটা আমি করলাম না, এটাও পাপ। আবার প্রতিষিদ্ধের করণ, যেটা নিষেধ করে সেটা যদি আমি করি সেটাও পাপ। আর যেটা আমার কাছে বিধান দেওয়া হয়েছে যেটা তুমি করবে, এটা তোমার কাজ, সেটা আমি যদি না করি সেটাও পাপ হয়ে গেল। আর যেটা নিষিদ্ধ মানে নিষেধ করা হয়েছে শাস্ত্রে, সেটা যদি আমি করি, প্রতিষিদ্ধ মানে নিষিদ্ধের করণ, নিষিদ্ধ কর্ম আমি করছি। আর বিধি যেটা বিধান দেওয়া হয়েছে সেটা আমি করলাম না, সেটা তো পাপ। তাহলে বিহিতের অকরণ আর প্রতিষিদ্ধের করণ রূপ যে পাপ, সেই পাপের দ্বারাও ওটা অসংস্পৃষ্ট। হি তদা, আত্মা সেই সময়ে হৃদয়স্য মানে বুদ্ধিতে আশ্রিত সর্বান শোকান, যত শোক আছে হৃদয়ের মধ্যে, অর্থাৎ কামনা আছে, সেইগুলিকে তীর্ণ সব অতিক্রম করার কোনো শোক থাকে না।
সেই সময়ে অর্থাৎ সুরতি অবস্থায় হৃদয়ের মধ্যে মানে বুদ্ধিতে যত শোক ছিল জাগ্রত অবস্থায় বা স্বপ্ন অবস্থায়, সেগুলি সুষুপ্তি অবস্থায় তিনি শোকরহিত হয়ে যান। পাপ পুণ্য পাপের দ্বারাও তিনি অসন্তুষ্ট, মানে পাপ হলে যে দুঃখ হতো, আর পুণ্য হলে অস্থায়ী সুখ হতো। কিন্তু এটা ব্রহ্মানন্দ লাভ, পুণ্যের দ্বারা ব্রহ্মানন্দ লাভ হবে না, এটা ব্রহ্মানন্দ ভোগ করছে। কাজে পুণ্যের দ্বারা অনন্যাগত হলো, আর পাপের দ্বারা অনন্যাগত মানে বিহিতের অপরণজনিত যে পাপ বা নিষিদ্ধের করণজনিত যে পাপ, সেই পাপের দ্বারা সেটা অসংস্পৃষ্ট, মানে কোনো রকম দুঃখ নাই। অর্থাৎ ব্যবহারিক যে সুখ, সেই সুখও সেখানে নাই, আর যে দুঃখ সেটাও নাই। কি আছে? ব্রহ্মানন্দ আছে। বাহ্য বিষয়জনিত সুখ নয়, ওটা যে সুখটা সেটা বিষয়জনিত নয়, এটা ব্রহ্মানন্দ, এবং সেখানে কোনো দুঃখ নাই। এটা বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে। সেইটাই এখন ওই 56 নম্বর শ্লোকে এই কথাটা বলা হবে। হ্যাঁ, এই কথাটি শুনে নাও একটু। পিতাপি সুপ্তা পিতা পিতে, পিতাপি সুপ্তা আরে বাবু, সন্ধি বিচ্ছেদ করলে চলবে না। পিতাপি সুপ্তা পিতে, বলো। পিতাপি সুপ্তা পিতে, ওই অবধি যেতে হবে। মানে সন্ধি বিচ্ছেদ করলে আমি সেটা দেখাবো। ত্যাদো জীবত্ব বারণা, সন্ধি বিচ্ছেদ করলে হবে পিতাপি সুপ্ত অপিতা ইত্যাদৌ। হ্যাঁ, পিতাপি সুপ্ত অপিতা ইত্যাদৌ। হ্যাঁ, সুপ্ত ব্রহ্মৈব নো জীবঃ। আচ্ছা, ব্রহ্মৈব ঐকার আছে তো, একার আছে, ঐকার আছে তো, ঐকার। সুপ্ত ব্রহ্মৈব নো জীবঃ সংসারিত্বা সমীক্ষণাৎ। সুপ্ত, এই যে পিতাপি সুপ্ত, সন্ধি বিচ্ছেদ করে সুপ্ত অপিতা ইত্যাদি, মানে পিতা অপিতা, মাতা অমাতা, এইভাবে ইত্যাদি বলতে ওটা বোঝাবে, যেটা বৃহদারণ্যক উপনিষদে বলা হয়েছে। হ্যাঁ, সুপ্ত মানে সুষুপ্তি অবস্থাতে পিতা অপিতা, পিতা অপিতা হয়ে যায়, মাতা অমাতা হয়ে যায়, এই যে বলা হয়েছে বৃহদারণ্যকে। হ্যাঁ, ইত্যাদি অর্থে শ্রুতি বচনে, মানে না, ইত্যাদো জীবত্ব বারণাৎ। সুপ্ত পিতা অপিত ইত্যাদো জীবত্ব বারণাৎ, না আমি অন্যটা করছি এখন। আরে সন্ধি বিচ্ছেদ দেখো না, সুপ্ত অপিতা ইত্যাদি, পিতাপি সুপ্ত অপিতা ইত্যাদি। হ্যাঁ, সন্ধি বিচ্ছেদ করো তবে পাবে, সেটা তো আমি বলছি। আব হয়েছে সুপ্ত, হ্যাঁ আব হয়েছে সুপ্ত অপিতা। তাহলে সুপ্ত পিতা অপিতা, সুপ্তি অবস্থায় পিতা অপিতা হয়ে যায়, ইত্যাদি বলতে মাতা অমাতা হয়ে যায়, চোর অচোর হয়ে যায়, এটা এগুলো সব বুঝতে হবে। সেখানে জীবত্ব বারণা এইভাবে যে বলা হলো বৃহদারণ্যক উপনিষদে, সুশ্রুতি পিতা অপিতা হয়ে যায় ইত্যাদি অর্থের শ্রুতি বচনে কি বলতে চাইছে না, সেখানে জীবভাবটা নিবারিত হয়ে যায়, পিতাই নাই মাতাই নেই সেখানে, কারণ জীবত্ব ভাবটাই নাই, জীবত্বের নিষেধ, বারণ মানে নিষেধ। হ্যাঁ, জীবভাব নিবারিত হয়েছে, এবং সংসারিত্ব অসমীক্ষণাৎ, আর সেখানে সংসারী ভাবের অসমীক্ষণাৎ মানে প্রতীতি হচ্ছে না, নিজেকে মানে পিতা অপিতা হয়ে যাচ্ছে, মানে কোনো সংসারী ভাবেই নাই। তাহলে এখানে জীবত্ব ভাবটা নিবারিত হচ্ছে, সুষুপ্তি অবস্থায় জীবত্ব ভাব নেই। আর সংসারিত্ব অসমীক্ষণাৎ, আর সংসারিত্ব তাকে দেখা যাচ্ছে না, মানে প্রতীত হচ্ছে না, সংসার ভাব প্রতীত হয় না। আমি ব্রাহ্মণ, আমি ক্ষত্রিয়, বৈশ্য, শূদ্র, বা আমি সন্ন্যাসী, আমি ব্রাহ্মণ বা আমি শুদ্ধ, এরকম বোধ থাকে কি? তাহলে সংসারিত্বের প্রতীতি সেখানে হচ্ছে না। কোথায়? সুষুপ্তি অবস্থায়।
সুষুপ্ত অবস্থায় জীবত্ব ভাবটা নিবারিত হয়ে যাচ্ছে, জীবত্ব বারণা কোথায়? সুপ্ত। সুষুপ্তি অবস্থাতে জীবত্বের নিষেধ হয়ে যাচ্ছে, অর্থাৎ জীবত্ব থাকে না, কারণ পিতা অপিতা হয়ে যাচ্ছে, মাতা অমাতা হয়ে যাচ্ছে, মানে জীবত্বের নিষেধ করা হয়েছে। আর কি হয় না, সুপ্ত ব্রহ্মই বন জীব, সুষুপ্তি অবস্থায় কি হয়, জীব ব্রহ্মই হয়ে যায় সুষুপ্তি অবস্থায়। আত্ম সাক্ষাৎকার হলে যেমন ব্রহ্মজীব জীব ব্রহ্মই হয়ে যায়, জীব ব্রহ্ম হয়ে যায় সমাধি অবস্থায়, কিন্তু সুষুপ্তি অবস্থায় আমরা প্রতিদিনই ব্রহ্ম হয়ে যাচ্ছি। হ্যাঁ, প্রতিদিনই ব্রহ্ম হচ্ছে। ওই জন্য সুপ্ত মানে সুপ্তিতে, সুপ্তি মানে সুষুপ্তি, সুষুপ্তিতে জীব জীব ব্রহ্মৈব, জীব ব্রহ্মই হয়ে যায়, ব্রহ্মৈব ন জীব সংসারিত্ব সমীক্ষণার, আর তার জীবত্ব থাকে না। কার? ওই যে সুষুপ্তি অবস্থায় যে পুরুষ আছে তার জীবত্বই থাকছে না ওই সময়, সে ব্রহ্মই, জীব ব্রহ্মই হয়ে যায়। সুপ্ত ব্রহ্মৈব, জীব ব্রহ্মৈব, অর্থাৎ সুষুপ্তি অবস্থায় জীব ব্রহ্মৈব, জীব ব্রহ্মই হয়ে যায়। আর ন সংসারিত্য সমীক্ষণা, তার সংসারিত্য, সংসারিত্য মানে জীবত্ব, সংসারী মানে জীব, তার জীবত্ব থাকে না। সুষুপ্তি অবস্থায় দুইটা কাজ হচ্ছে, প্রথমত জীব ব্রহ্মই হয়ে যায়, আর তার জীবত্বটা থাকে না। সংসারিত্ব শব্দের অর্থ হলো সংসার মানে জীব, সংসার মানে সংসারী মানে জীব, আর সংসারিত্ব মানে জীবত্ব। বলে সংসারী মানে জীব কি করে হলো? সংসার শব্দে সংসার কার আছে? যার কর্তৃত্ব এবং ভোক্তৃত্ব বোধ আছে, সে সংসারে আছে। আমরা আশ্রমে এসেছি, এই আশ্রম আমার, এই আশ্রম গুরুদেবের, বললাম কি না? এখন আমি এই আশ্রমের প্রেসিডেন্ট, তাহলে কর্তৃত্ব ভক্তিত্ব বোধ এসে গেল কিনা? তার তুমি সংসারে আছো নাকি পরমাত্মায় আছো? সংসারে। মানে সন্ন্যাসী হয়ে গেলে যে সে অসংসারী হয়ে যাবে মানে নাই, কারণ তোমার মধ্যে কর্তৃত্ব ভক্তিত্ব বোধ আছে কিনা। তুমি গিরি গুহায় আছো, আরে আমার কৌপিনটা কোথায় গেল রে, আরে তুই আমার কৌপিনটা পড়েছিস কেন, ওটা তো আমার কৌপিন। হ্যাঁ, ঝগড়া লেগে যায় কিনা? তাহলে ওখানেও কর্তৃত্ব ভক্তিত্ব আছে, অর্থাৎ কর্তা ভোক্তা এই বোধটা আছে আমার, আমি কর্তা আমি ভোক্তা। তো যতদিন পর্যন্ত আমার কর্তৃত্ব ভক্তিত্ব বোধ থাকবে ততদিন তুমি সংসারী মানে জীব, এই অর্থে জীব। জীব কাকে বলে? যার কর্তৃত্ব ভক্তিত্ব বোধ আছে। সংসারী যে তার, সে নিজেকে কর্তা ভোক্তা বলে মনে করবে। জীবের কর্তা ভোক্তা বোধ আছে, জীব এখন জীব সে আছে, কাজেই আমি কর্তা আমি ভোক্তা, এটা বোধটাও থাকবে তার। এটাকে বলা হচ্ছে সংসারিত্ব মানে জীবত্ব, আর সংসারী মানে জীব। আর সংসার, এই সংসারে যেটা ভোগ করবে, সংসারকে নিয়েই সেই কর্তা ভোক্তা ইত্যাদি মনে করবে। সংসার মানে ক্ষণিক পদার্থ, মানে অনাত্ম পদার্থ, যেটা সরে সরে যাচ্ছে। আমি ধরতে চাইছি, ধরতে ধরতে আর নাই। এই ঘড়িটা আমার, তারপরে দেখা গেল ঘড়িও নাই আমিও নাই, বা ঘড়িটা খারাপ হয়ে গেল, বা ঘড়িটা কেউ নিয়ে নিল, বা না নিল, ঘড়িটা এমনিতেই ব্যাটারি আছে তথাপি চলছে না, মানে ওকে আর বাঁচানো যাচ্ছে না, মানে ঘড়িটা আর নাই। তাহলে ওকে মনে করছি যে এটা আমার সারা জীবন থেকে, সারা জীবন থাকবে। মোবাইল দিয়ে, যে মোবাইল নতুন কিনেছিস 25,000 টাকার দাম নিয়েছে মনে করো, এটা কি সারা জীবন আমার চলবে? এর আগে তো আরেকটা ছিল, সে তো বেচারি মারা গেছে, মানে চলছে না। তাহলে পর সেটা তো আমার প্রিয় ছিল কিনা? ওই যে আমার ওই আগেরটা আমার মোবাইল, সে আমার মোবাইলটা আমি ধরে রাখতে পারলাম, সে তো এখন বসে বসে ওই তার কোনো কাজ নেই, সেই কোনো কাজই করতে পারছে না, মানে মারা গেছে। না, মারা গেছে মানে ও আর কাজ করতে পারছে না, মানে যেটাকে আমি ধরে রাখতে চেয়েছি সেটা সরে গেল আমার হাত থেকে, এখন নতুন একটাকে ধরেছি। এটা 2 বছর পরে বলবে না মহারাজ এটা চলছে না, হবে কি না? তাহলে যেটাকে ধরে রাখতে চাইছি অথচ ধরে রাখা যাচ্ছে না, সেটার নাম সংসার। এই যে শরীরটা বাল্যকালে কত সুন্দর ছিল, ট্রেনে বাসে গেলে কোলে করে নিয়ে তো অন্যেরা কোলে নিতে আমাকে আদর যত্ন করতে। এখন বুড়ো হয়েছে, এখন কেউ কোলে নিবে আমাকে, আদর যত্ন করবে? বুড়োটা এখানে, আর এখানে না মহারাজ এখানে বসবেন না, আমার গাছ থেকে আমাদের গন্ধ বেরোচ্ছে, সান্ত্বনা অনেকদিন করা হয়। হ্যাঁ, ধরবে মানে কাছে বসতেই দিবে না, কোলে নেওয়া তো দূরের কথা। কাজে ওই যৌবন শরীর বা শিশু শরীরটা আমি ধরে রাখতে চেয়েছিলাম, ধরে রাখতে পারলাম কি?
যেটা ধরতে চাইছি অথচ ধরা দিচ্ছে না, তার নাম সংসার। আর যেটা ছাড়তে চাইছি অথচ ছাড়া যাচ্ছে না, তার নাম আত্মা। যে স্বরূপটাকে কেউ ত্যাগ করতে পারে? কয়লা যদি বলে আমি আমার ময়লা ত্যাগ করে দেব, সার্ফের জলে ভিজে থাকবো কিছুক্ষণ, কালো রঙটা আমার থাকবে না, হবে? ওটা তার স্বরূপ। সেরকম আত্মার হলো আমার স্বরূপ, ওটাকে আমি ছাড়তে চাইলেও ছাড়া যাবে না, কেন ওটা আমার স্বরূপ। যেটা আমার স্বরূপ নয় সেটাকে ধরতে চাইলে ধরা যাবে না, সরে সরে যাচ্ছে। এই জন্য সংসার মানে অনিত্য পদার্থ, মানে অনাত্মা। আর যাকে ছাড়তে চাইলে ছাড়া যাচ্ছে না, সে হলো পরমাত্মা, সেটাই তোমার স্বরূপ, সেটাই হলো আনন্দ। সুতরাং ওই সুষুপ্তি অবস্থায় তার এরকম অবস্থা হয়েছে। সুপ্ত মানে সুষুপ্তিতে অধ্যাসজনিত যে পিতৃত্বাদি, এই যে আইকে আমি পিতা মনে করছি, ও আমার মাতা। পিতা আবার কি? পিতা আমার কজন, মাতা কয়জন? এর আগে অনেকবার আমার জন্ম হয়েছে, হয়েছে তো, তখন তার আমার পিতা আলাদা ছিল, মাতা আলাদা ছিল। এইভাবে অনেক অনেক পূর্বের যে জন্ম, সেখানে অনেক পিতা অনেক মাতা পেয়েছি। বর্তমানে একজন পিতা একজন মাতা একজন মাতুল পেয়েছি, পেয়েছি কিনা? তাহলে কোনটা আমার যথার্থ পিতা? হ্যাঁ, পিতা মাতা মে পার্বতী দেবী, পিতা দেব মহেশ্বর, বান্ধবা শিব ভক্তাস্য স্বদেশ ভুবন। কাজে এগুলো আরোপ, পিতৃত্ব মাতৃত্ব এগুলো আরোপ করেছেন। এই জন্মে ইনি পিতা, আগের জন্মে আলাদা পিতা ছিল। এই কত কত জন্ম আমার শুয়োর মাতা শুয়োর পিতা ছিল, ছাগল পিতা ছাগল মাতা ছিল, আগে ছিল কিনা? আগে অনেক মানুষ পিতা মানুষ মাতা পেয়েছি, কাজে বর্তমানে যেটা পেয়েছি সেটা আরও এই আমার পিতা মেনে নিচ্ছেন। তো এই যে সুষুপ্তিতে অধ্যাসজনিত যে পিতৃত্ব আদি, সেটা থাকে না। এই আমার পিতা এই বোধ কি থাকে? অর্থাৎ জীবধর্মের নিবৃত্তি হয়ে যায়। জীবের ধর্ম ছিল এই আমার পিতা আমার মাতা, এটা শ্রুতি কর্তৃক উপদিষ্ট হয়েছে বলে জীবত্ব অসমীক্ষণা, অর্থাৎ জীবত্বের প্রতীতি সেখানে হয় না। কোথায়? সুষুপ্তিতে। সুষুপ্তিতে নিজের জীবত্বের প্রতীতি কি হয়, যে আমি জীব, তাহলে আমার পিতামাতা থাকতো, কিন্তু সেখানে পিতামাতা কিছুই নেই। এই জন্য সেখানে ব্রহ্মভাবই অবশিষ্ট থাকে। আমার যে ব্রহ্মাত্ম ভাব, জীবত্ব ভাবটা থাকে না, আমার কি থাকে? ব্রহ্মাত্ম ভাব সুষুপ্তি অবস্থায়। তাই যে আনন্দটা পাচ্ছি সেটা ব্রহ্মানন্দের সুখ পাচ্ছি, ব্রহ্মানন্দ আমি পাচ্ছি। সেটা বিষয়জনিত, সেটা সেই আনন্দ নয়, কারণ সেটা তিনি ওই অবস্থায় বাহ্য বিষয় এবং আন্তর বিষয় জানতে পারে না। বাহ্য বিষয় হলো জাগরণ অবস্থার বিষয়, আর আন্তর বিষয় হলো স্বপ্নের যে বিষয়। বাহ্য বিষয়েও আমাকে সুখ দুঃখ দেয়, আর আন্তর বিষয় স্বপ্নে যেটা আমি দেখছি সেই বিষয়গুলি আমাকে সুখ দুঃখ দেয়। কাজে বাহ্য বিষয়জনিত যে সুখ দুঃখ আমার ওই সময় হচ্ছে না, আর আন্তর বিষয় যে স্বপ্ন দৃশ্যগুলি আন্তর বিষয় তজ্জনিত যে সুখ দুঃখ আমার স্বপ্নকালীন হয়, সেই সুখ দুঃখ নয়। এখানে কিন্তু আনন্দ আছে, পরম সুখ আছে। ওটা পরম সুখ ছিল না, মানে বাহ্য বিষয়ে যে সুখটা সেটা পরম সুখ নয়, ক্ষণিক সুখ, মানে উৎকৃষ্ট সুখ নয়। এখানে উৎকৃষ্ট সুখ লাভ হচ্ছে আমাদের। কোথায়? সুষুপ্তি অবস্থায়। সুতরাং সেখানে জীব ব্রহ্মই হয়ে যায় এবং তার কোনো জীবত্বও থাকে না। হরি ওম পূর্ণমদঃ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। ওম শান্তি শান্তি শান্তি।